অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বড় ঘোষণা, বিগ ব্রেকিং নিউজ। আপনারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তারা ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিউয়ার্সদের বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক মা বোনেরা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার যোগ্য তাদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা উপকৃত হতে পারে। চলে আসুন আমরা দেখি যে এখন শুরু হচ্ছে বৈঠকি আড্ডা। এই বৈঠকি আড্ডাটা আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে আপনাকে কিভাবে হেল্প করবে, তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও, তো অবশ্যই দেখবেন। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন রিসেন্টলি আমাদের রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই বৈঠকি আড্ডা কিন্তু শুরু হয়েছে, নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠকি আড্ডা। এবং এই বৈঠকি আড্ডাতে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বলেছেন যে আগামী মাস থেকেই কিন্তু শুরু হবে। তো এই বৈঠকি আড্ডাটা কিভাবে আপনাকে হেল্প করবে না, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যেসব যোগ্য মহিলা এখনো অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না তাদের অভিযোগ সংগ্রহ করা হবে। মানে ওইখানে আপনাকে এটি অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে বা আপনি ওখানে যোগাযোগ করবেন, সেখানে আপনাকে প্রসেস বলে দেওয়া হবে যে কোন একটা প্রসেসে আপনি আপনার ইনফরমেশন বা তথ্যটা কিন্তু অভিযোগ আকারে আপনি কিন্তু ওই বৈঠকে আড্ডাতে দেবেন, এবং সেই তথ্য বা সেই ইনফরমেশনটা নিয়ে ওই বৈঠকে আড্ডাতে যারা থাকবে তারা কিন্তু বিডিও অফিসে সংশ্লিষ্ট বিডিও অফিসের সঙ্গে কথা বলবে, এবং সেখানে যদি প্রকৃত আপনি যোগ্য হন তবে কিন্তু আপনাকে আপনার টাকা, যদি আপনার যে হকের টাকা সেটা কিন্তু দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। দাবি করা হয়েছে সরকারের লক্ষ্য ছিল লক্ষ্মীর ভান্ডারের সব যোগ্য উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা। পরে কিছু অযোগ্য ব্যক্তি সুবিধা পাওয়ায় যোগ্যতার কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে কিছু যোগ্য আবেদনকারীর নাম সিস্টেমের আপলোড বা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যদি নির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জানানো হয় তাহলে যাচাই করে যোগ্য ব্যক্তিদের অন্নপূর্ণা যোজনায় সুবিধা দেওয়া হবে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং এমনটাই কিন্তু বলা হয়েছে। এখন দেখার বিষয় এই বৈঠকি আড্ডাটা কতটা কার্যকর হয়, বা এই বৈঠকি আড্ডাতে যদি কেউ অ্যাপ্লিকেশন করে জানায় তার কতটা উপকার হয়, এটা এখন দেখার বিষয়। আমরা জানি যে এই করতে করতে কিন্তু অলরেডি কিন্তু 2 মাস অতিবাহিত অলরেডি হয়ে গেছে। বহু মানুষ আছে তারা ফর্ম ফিল আপ করেছে, অনেকের ভেরিফিকেশন হয়েছে, অনেকের ভেরিফিকেশন হয়নি এখনো, আবার অনেকে পেয়েছে অনেকে পায়নি। বিষয়টা একদম ক্লিয়ার স্পষ্টভাবে আমি আপনাদের বলে দিই যে আমাদের রাজ্য সরকারের যে বাজেট, সেই বাজেটে যারা প্রকৃত যোগ্য তারাই কিন্তু পাবে, সবাই কিন্তু পাবেন না, এই বিষয়টা আগে প্রথমেই ক্লিয়ার হয়ে যান। 36,000 কোটি টাকা বাজেটে ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, এবং যে 36,000 কোটি টাকায় 1.2 করোড় মানে 1,20,00,000 মহিলাকে এই সুবিধা কিন্তু দেওয়া হবে, তার বেশি কিন্তু দেওয়া সম্ভব নয়। এবারে আপনি হয়তো আগের সরকারের সময় আপনি পাচ্ছিলেন সুবিধা, আপনি ভাবছেন যে এই সরকারের সময়ে পাবো, পসিবল নয়। আপনি যদি ট্যাক্স পেয়ার হন বা আপনি যদি অযোগ্য হন বা সরকার যে গাইডলাইন তৈরি করেছে সেই গাইডলাইনের বাইরে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং অনেকে মনে হতে পারে যে আগের সরকারের সময় পেতাম এখন কেন পাবো না, কারণ আগের সরকার 2,40,00,000 মহিলাকে দিত লক্ষ্মীর ভান্ডার, বাট নতুন সরকার কিন্তু যে বাজেট সেই বাজেটে 1,20,00,000 মহিলাকেই কিন্তু দেওয়া সম্ভব। তো এখন দেখার বিষয় যে নতুন রাজ্য সরকার কিভাবে সমস্ত মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে পারে, বা যে বাজেট যেটা বললাম আপনাদের যে 36,000 কোটি টাকার বাজেট, সেই বাজেটে কিন্তু হিসাব নিকাশ করলে দেখা যাবে যে 1,20,00,000 মহিলাকেই দেওয়া সম্ভব। যে 10 মাস আছে সেই 10 মাসে 1,20,00,000 মহিলাকেও দেওয়া সম্ভব। তো এখন দেখার বিষয় নতুন রাজ্য সরকার কি করে, বাজেটের টাকা বাড়ায় কিনা। উপভোগ যদি বাজেটের টাকা বাড়ায় তখনই কিন্তু উপভোগটা বাড়বে, না হলে কিন্তু উপভোগটা বাড়বে না। তো
তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।